সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি মজাদার রেসিপি। এটা তো সবাই খুব পছন্দ করে। সকাল থেকে এই চাপটি খাবো বলে রাত থেকেই কিন্তু চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো ধুয়ে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ব্লেন্ডার জারে দিয়ে নিচ্ছি। সবগুলো চাল ডাল একসাথে করে ব্লেন্ডার জারে দিয়ে এরপর আমি একে একে করে মশলা দিচ্ছি। হলুদ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, এরপর মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি স্বাদ মতো, এরপর আরও দেব ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি একদম সামান্য পরিমাণের, 1 চিমটির একটু বেশি। এরপর আমি লবণ দিয়েছি স্বাদ মতো। যতটুকু চাল ডাল নেবেন স্বাদ মতো লবণ নিয়ে নেবেন, এটা যার যার ব্যক্তিগত। তো তারপর আমি সব কিছু দেওয়ার পর এখানে অ্যাড করে দেব পর্যাপ্ত তেল। তেলটা আমি দেব 1 টেবিল চামচের একটু বেশি। এখানে খাওয়ার সাদা তেল ব্যবহার করবেন, অনেকে সরিষার তেল ব্যবহার করে আর একটু ঘ্রাণের জন্য। তো দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে এবার তৈরি করে ফেলব। গরম তাওয়ায় একটু তেল দিলাম, এরপর একে একে চাপটিটা দেব। প্রথম চাপটিটা আমার একটু ভেঙে গিয়েছে, কারণ আমি চামচের সাথে করে দিয়েছিলাম। এরপরে তেল দিয়ে এরপর প্রতিটা চাপটি খুব সুন্দর করে উঠে এসেছে। গরম গরমই একটা হচ্ছে একটা খেয়ে ফেলছে, এরকম করে চাপটিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চাপটিগুলো ভাজা হয়েছে। আমি উল্টে আবার একটু ভেজে নিচ্ছি, এটা না ভাজলেও হয়। আবার তেল দিয়ে আবার একটা চাপটি দিলাম, এভাবে প্রতিটা চাপটি তুলে নিয়েছি। লোভনীয় এই চাপটিটি আমি নিহারির ঝোল এবং মাংস এবং ধনিয়া পাতার ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। আমি খেতে খেতে চলে যাচ্ছি, আপনারাও বাসায় ঠিক এই রেসিপি ফলো করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো বাসায় এরকম একটা নাস্তা হলে আর কি লাগে বলুন? স্টে উইথ মি।